ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে হতাশাজনকভাবে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। ম্যাচ জুড়ে ব্রাজিল ছিল ছন্দহীন, মিডফিল্ডে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং আক্রমণও ধার দেখতে পারেনি। বিশেষ করে শুরুর একাদশে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে বেশ জোরালোভাবে। এখন হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু 3 পয়েন্টের লড়াই নয়, নিজেদের শক্তি প্রমাণ করারও দারুণ সুযোগ। বন্ধুরা, মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর ব্রাজিলের উপর চাপ অনেক বেড়ে গিয়েছে। কার্লো আনচেলত্তির দলকে এখন হাইতির বিপক্ষে জিততেই হবে। প্রথম ম্যাচে ব্রাজিলের আক্রমণে দাঁড় ছিল না, মিডফিল্ডেও দেখা গেছে সমন্বয়ের অভাব। তাই দ্বিতীয় ম্যাচে বড় পরিবর্তন আসতে পারে। আর সবচেয়ে বড় আলোচনা এখন, নেইমার ও এনরিক কি একাদশে ফিরবেন? চলুন একবার জেনে নেওয়া যাক হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে। ব্রাজিল দলের গোলরক্ষক হিসেবে থাকবেন এলিসন বেকার। ব্রাজিলের ডিফেন্স লাইন সামলাবে দানিলো, মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গুইলার্মে আরানা। ব্রাজিলের মাঝমাঠ সামলাবেন ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেস। সেই সাথে ব্রাজিল দলের অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে রাফিনিয়া, নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র। আর ব্রাজিল দলের স্ট্রাইকারের নেতৃত্ব দিবে এনরিক। কেন এনরিককে খেলানো উচিত? হাইতির বিপক্ষে যে একাদশ চেঞ্জ হচ্ছে তা কার্লো আনচেলত্তি পরিষ্কার করেছে। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে কি এনরিককে সুযোগ দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল বক্সের ভিতর একজন প্রকৃত ফিনিশারের অভাব। ইগর থিয়াগো প্রত্যাশা পূরণ করতে পারেনি। এনরিকের গতি, শক্তি ও গোল করার প্রবল ক্ষুধা ব্রাজিলের আক্রমণকে আরও ভয়ঙ্কর করতে পারে। মাত্র অল্প বয়সেই এনরিক ইতিমধ্যে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেছেন। তাকে ভবিষ্যতে সুপারস্টার হিসেবে দেখা হচ্ছে। হাইতির মতো দলের বিপক্ষে ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগানোর জন্য এনরিক হতে পারেন আদর্শ অস্ত্র। আর এমনটাই পরিকল্পনা করে রেখেছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল দলের বর্তমানে সবচেয়ে বড় যেই প্রশ্ন, নেইমার কি একাদশে ফিরবে? আর একাদশে ফিরলেও কি নেইমার শুরু থেকে খেলবে? এই প্রশ্নটির উত্তর সবচেয়ে বড় জটিল। নেইমার সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনে ফিরছেন, তবে তিনি এখনও পুরোপুরি ম্যাচের জন্য ফিট নন এবং কোচিং স্টাফ তার প্রত্যাবর্তন নিয়ে খুব সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী হাইতির বিপক্ষে শুরু থেকে খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত। যদিও তাকে হাইতির বিপক্ষে মাঠে নামানো হয়, সেই ক্ষেত্রে আনচেলত্তি বুঝে শুনে 60 কিংবা 70 মিনিটের পর নেইমারকে মাঠে নামাতে পারেন। কারণ প্রথম ম্যাচ ব্রাজিলের আক্রমণের সৃজনশীলতার অভাব ছিল খুব স্পষ্ট। নেইমারের পাসিং, ভিশন এবং অভিজ্ঞতা ব্রাজিলের আক্রমণের নতুন মাত্রা যোগ করতে পারে। নেইমার যদি খেলায়, তাহলে সেই ক্ষেত্রে ভিনিসিয়াস ও নেইমারের জুটিটা কেমন হবে একবার ভাবুন। বাম পাশে ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানে নেইমার, সামনে এনরিক। ভিনিসিয়াসের গতি, নেইমারের সৃজনশীলতা এবং এনরিকের ফিনিশিং একসঙ্গে হলে হাইতির ডিফেন্সের জন্য সেটা হতে পারে এক বড় দুঃস্বপ্ন। মরক্কোর বিপক্ষে ভিনিসিয়াসই ব্রাজিলকে হার থেকে বাঁচিয়েছিলেন, তাই এবার তার কাঁধেই থাকবে আক্রমণের মূল দায়িত্ব। ম্যাচের কৌশলগত আনচেলত্তির পরিকল্পনা হতে পারে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা, হাই প্রেসিং, উইং দিয়ে আক্রমণ, দ্রুত বল রিকভারি, এনরিককে বক্সে বেশি বল সরবরাহ করা। প্রথম ম্যাচের মতো ধীরগতির ফুটবল খেললে আবারও বিপদে পড়তে পারে ব্রাজিল দল। সেই ক্ষেত্রে ব্রাজিল দলের দ্বিতীয় রাউন্ডে ওঠাই কঠিন হয়ে পড়বে। বন্ধুরা, আমার মতে হাইতির বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশে এনরিকের থাকা উচিত। আর নেইমার যদি ফিট থাকেন, তাহলে তাকে শুরু থেকেই খেলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ করা উচিত, কারণ বিশ্বকাপে আর কোনো ভুলের সুযোগ নেই। আপনার মতে নেইমার কি স্টার্টিং একাদশে থাকা উচিত? আর এনরিক কি ব্রাজিলের নতুন নাম্বার 9 হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত।